হ্যালো এভরিওয়ান, কিভাবে সঠিক নিয়মে আপনি ২০২৬ সালে এসে আপনার টেলিগ্রামের স্টারটি বিক্রি করবেন বা বিকাশ নগদে কিভাবে নিবেন, সম্পূর্ণ ভিডিও প্রসেস আজকে আমি দেখাবো। তাই ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কেউ একটি পয়েন্টও স্কিপ করবেন না। যদি একটি পয়েন্ট স্কিপ করেন তাহলে দেখবেন আপনার ভুল হয়ে গেছে। তখন আর সেই স্টারটি আপনি টাকায় কনভার্ট করতে পারবেন না এবং আপনার টাকাটি একদম বৃথা যাবে। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম খুব কম সময়ের মধ্যে ডলারটা কিন্তু টোন কিপারে নিয়েছি। সেখান থেকে আমি বিটগেট বা বাইন্যান্সে নিয়ে বিক্রি করে বিকাশে নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ প্রসেসটি দেখুন এবং শিখে নিন। আর যারা নতুন তারা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে হচ্ছে মূলত ভিডিওটা তৈরি করতেছি কিভাবে আপনি আপনার এই যে টেলিগ্রামের রেজিস্টারটা কিভাবে উইথড্রল করে সেটা ডলারে কনভার্ট করে টাকায় কনভার্ট করবেন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, সবাই লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন। হ্যাঁ, তো আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল লেখা আছে, তো আমি জাস্ট এই উইথড্রল বাটনে একটা ক্লিক করে দিব। অবশ্যই আপনাকে এখানে অনেকগুলো জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনি যে 1000 স্টার ইনকাম করছেন সেই 1000 স্টারের বয়স কিন্তু আপনার 21 দিন হতে হবে। 21 দিন পরে আপনার এখানটা আস্তে আস্তে করে যোগ হবে। তো 1000 স্টার সমান দাঁড়াচ্ছে $13। আমি দেখি এখন $13 কি উইথড্রল করা যাচ্ছে কি যাচ্ছে না। তো আমি এখান থেকে উইথড্রল অলে ক্লিক করে দিলাম। এই যে উইথড্রল অল, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে আমার পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি যে পাসওয়ার্ডটা এখানে একটা সেট আপ করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমার এখানে বলতেছে কানেক্ট করার জন্য। আমি জাস্ট এই উপর থেকে এই থ্রি লাইনটা ক্লিক করে দিব। থ্রি লাইনে ক্লিক করে আমি করব কি, এখান থেকে ওপেন ইনে একটা ক্লিক করে দিব। দেখবো যে আমার ক্রোম ব্রাউজারে কি হবে, এটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার এটা এখানে বলতেছে কানেক্ট টোন ওয়ালেট এবং এখানে কত কি পাবো সব কিছু দেখাচ্ছে। তো বেসিক্যালি আমি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। এবার টোন কিপার ওয়ালেটটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো আমার এখানে একটু লোডিং নিতেছে। হ্যাঁ, ওকে, তো আমি এখানে আবার একটু ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করে দেখতেছেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আসবে। তো প্রথমবার না হলে বা যদি দুই একবার ট্রাই করলে হয়ে যাবে। তো আমি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ফিঙ্গারটা দিয়ে নিলাম। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তারপরে আমি কি করব, ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানটা দিতে হবে যে আমার এটা কানেক্ট হয়েছে কিনা। আমি থ্রি লাইনে একটা ক্লিক করে দিলাম। আমি দেখাচ্ছি, এই যে থ্রি লাইন আছে উপরে, এই থ্রি লাইনে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোন ওয়ালেটটা কানেক্ট আছে কিনা, যে ডিসকানেক্ট টোন ওয়ালেট তার মানে কানেক্ট আছে। ঠিক আছে, টোন ওয়ালেটটা আমি অ্যাড্রেস চাইলে দেখে নিতে পারি এখান থেকে। আর মাস্ট বি আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই থাকতে হবে। হ্যাঁ, এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করে আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন। এখানটায় মাই প্রোফাইলে ক্লিক করে দিলাম। এই যে আপনারা কিন্তু এইগুলো অবশ্যই মাস্ট বি ভেরিফাই করে নিতে হবে, তা না হলে আপনি এটা পাবেন না। ঠিক আছে, তো আমার এখানে এরকম সব কিছু ঠিক আছে। আমি একটু অ্যাড্রেসটা দেখে নিই। লাস্টে হচ্ছে YK5। আমি একটু টোনালটে গেলাম, এই যে দেখেন YK5। ঠিক আছে, আমার সব কিছু কানেক্ট টোনালটি কানেক্টে ক্লিক করে দিলাম। তারপরে এখানে কালেক্ট রেওয়ার্ডে একটা ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রিকানেক্টিং দ্য ব্লকচেইন, মানে কিছু সময় লাগবে, কিছু সময় পরে অটোমেটিক কিন্তু আমার এটা চলে আসবে। কোথায় চলে আসবে, আমার টোন কিপার ওয়ালেট। এই যে রেওয়ার্ড কালেক্টেড, তার মানে কিন্তু আমার চলে গেছে। কয় টোন দেখতে পাচ্ছেন এখানে, 60 টোন দেখাচ্ছে, 7 টোন। ঠিক আছে, যে 7 টোন যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমার কিন্তু টোন কিপার থেকে অলরেডি মেসেজ চলে আসছে। আমি একটু ঢুকে দেখি আপনাদের। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন 0 দেওয়া আছে। তো এইখানটায় দেখবেন যে একটু রিলোড দিলাম আমি। রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে এখানটায়। ঠিক আছে, অলরেডি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন টোন কিপার ওয়ালেট থেকে কিন্তু টোনটা চলে আসছে। এই যে টোনটা চলে আসছে, এখানে $13 পরিমাণ দেখাচ্ছে। ঠিক আছে, ট্রানজ্যাকশন কনফার্মড। তো আমি চাইলে এবার এই টোনটা আমি চাইলে এবার বাইন্যান্সে ডিপোজিট করতে পারি। হ্যাঁ, এইখান থেকে আমি বাইন্যান্সে চাইলে ডিপোজিট করতে পারি। এই যে এই টোনটুকু, ঠিক আছে, বা ডলারটুকু। তো কীভাবে এবার বাইন্যান্সে বা অন্য অ্যাকাউন্টে উইথড্র করতে হয় সেই প্রসেসটা আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা আমি আমার এই ডলারটাকে এবার কিন্তু আমার এই বিটগেট সফটওয়্যার আছে, বিটগেট সফটওয়্যারের মাধ্যমে পিটিপি করে আমি এটা কিন্তু বিকাশে নিয়ে যাব। হ্যাঁ, আমি বিটগেটে ঢুকাচ্ছি। আপনারা চাইলে বাইন্যান্সে ঢুকাতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট বিটগেটে ঢুকাচ্ছি কারণ বিটগেটের ডলার রেটটা একটু বেশি বাইন্যান্সের থেকে। ঠিক আছে, বাইন্যান্সের থেকে, তাই আমি বিটগেটে ঢুকাচ্ছি। যেভাবে আপনি যদি কিনতে চান তাও কম কম রেটে কিনতে পারেন এবং বিক্রি করতে গেলেও ভালো রেটে বিক্রি করতে পারেন। তো আমি এখান থেকে এক্সপোর্টে চলে যাব সরাসরি। এক্সপোর্টে গিয়ে অ্যাড ফান্ড, তারপরে এখান থেকে হচ্ছে, আচ্ছা আমার কি ওয়ালেট কপি করতে হবে দেখি আমি। টোন, আচ্ছা টোন না, টোন। তাহলে হচ্ছে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো, আমি এখান থেকে সার্চ দিব TON। টোন লিখে সার্চ দিলেও উপরে একটা টোন টোন চলে আসছে, টোন কয়েন। এটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা কপি করে নিলাম, এই অ্যাড্রেস। হ্যাঁ, তো আমি এখানে টোন নেটওয়ার্কে পাঠাবো। তো আমি এখান থেকে টোনটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে, সেন্ড। তো আমি সেন্ড একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পেস্ট লেখা আছে, পেস্টে ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম। ঠিক আছে, কমেন্টে কিছু দিব না। তারপরে এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলাম।
দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারছেন এখানটায় আমার কিছু ফি কাটবে কত, যেমন ১ টাকা পরিমাণ মেবি ফি কাটতেছে 0.01, হ্যাঁ ১ টাকার মতো ফি কাটতেছে, সমস্যা নেই, এটা ফি দেওয়া যায়। তো আমি পাচ্ছি 12.97 টন, 98, 93, 3 সেন্টের মতো এখানে ফি যাচ্ছে। যাই হোক সমস্যা নেই, আমি এখান থেকে বিসমিল্লাহ বলে কনফার্মে ক্লিক করে কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম। ফিঙ্গার চাইছে, ফিঙ্গারটা দিয়ে দিলাম। সম্পূর্ণ প্রসেসটা ভাই আমি বইলা দিছি। আপনি যদি আমার স্ক্রিনটা নাও দেখেন, তবুও আপনি এখান থেকে শুনে, শুনে কাজটা করতে পারেন। ঠিক আছে? অনেক জায়গায় হয়তোবা অন্ধকার হয়ে যাবে। তো আপনি জাস্ট শুনে, শুনে এখানে কাজটা করতে পারেন। এখান থেকে উইথড্রল দিতেছে, সেন্ড লেখা আসছে। তো আমি একটু ওয়ালেটটা চেক দিই এখানে এসে দেখি। দেখতে পাচ্ছেন 00 দেওয়া আছে অ্যান্ড এখানে 29 সেন্ট আছে। তো আমি এখান থেকে একটু রিলোড করি। এখানে 1-2 মিনিট সময় লাগে। ঠিক আছে? 1-2 মিনিট পরে অটোমেটিক আপনার এটা কি হয়ে যায়? ওয়ালেটে যুক্ত হয়ে যায়। ঠিক আছে? এখানে চাইলে আপনি দেখতে পারেন যে ট্রানজ্যাকশন হিস্টোরি। তো এখনও কিন্তু এটা আসেনি, এটা আসতে একটু সময় নিবে। হুম, 4-5 মিনিট সময় লাগে হয়তোবা। তো দেখি কতটুকু সময় লাগে। এখন দেখতে পাচ্ছেন 12টা 24 মতো বাজতেছে। তো এখান থেকে কি সেন্ড করা হয়েছে? হ্যাঁ, সেন্ড করা হয়ে গেছে অলরেডি। ওকে, তো এখানটায় আমি একটু দেখি। তাহলে এখানটা হয়তো বা এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে 1 মিনিটও নাই, দেখেন 24-এ দিয়েছি, 25 বাজে, 1 মিনিটের মধ্যে আপনার কিন্তু এটা এখানটায় চলে আসছে। ঠিক আছে? তো খুব সহজেই ভাবে করে আপনারা যে কোনো মাধ্যমে এগুলো নিতে পারেন। তারপরে আমি চাইলে এটাকে কনভার্ট করে নিতে পারি, দেখাই আমি। এখানে গেলাম কনভার্ট করে নিব। যেমন উপরে থাকবে টোন এবং নিচে থাকবে ইউএসডিটি। তো এখান থেকে 12 পয়েন্ট ইউএসডি পাচ্ছি আমি, কনভার্টে ক্লিক করে দিলাম, তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 12 ইউএসডিটি চলে আসছে এখানে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখেন এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এবারে কি করবো, এবার আমি P2P চলে যাবো। P2P করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে P2P তে ক্লিক করে দিলাম। তারপরে আমি মানে এবারের অংশটা আমি দেখাবো কিভাবে আপনি ডলারটাকে সেল করবেন। ঠিক আছে? তো এইখানটায় হচ্ছে আমি সেলে ক্লিক করে দিলাম। দেন এখানে পেমেন্ট মেথড হচ্ছে আমি বিকাশই নিব। তো এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি, কনফার্ম। দেন হচ্ছে লিমিট করে দিব অবশ্য। আর আমি এখানে পাচ্ছি কত করে দেখি। আর দেখবো যে এখানে আপনারা চাইলে এখান থেকে খেয়াল করতে পারেন, আমি একটু মার্ক করে দেখিয়ে দিই। তো এই নিচে দেখা যাচ্ছে 10,000, 8,000, 4,000, আপনার অ্যামাউন্টটা কত হবে সেটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে। যেমন আমি সাপোজ 125 টাকা করে হিসাব করি, ক্যালকুলেটর ওপেন করে নিই, ক্যালকুলেটর, তারপরে হচ্ছে 125 ইন্টু 12 পয়েন্ট হচ্ছে 8। তো এখানে 1600 টাকা পাচ্ছি আমি। 1600 টাকা কে দিবে এখানে, বা লিমিটে লিখে দিতে পারি 1600 1600 লিখে কনফার্ম করে দিলাম। তো এখানে বিকাশটা দেওয়া আছে। ঠিক আছে? ওনার 125 টাকা 91 পয়সা করে দিতেছে, 1600 টাকা পাবো। তো আমি এখানে সেলেরটা ক্লিক করে দিলাম, তারপর এখানে ম্যাক্স করে দিব আমি আমার অ্যামাউন্টটা। তো এখানটায় ম্যাক্স করে দিলাম। এখানে ট্রান্সফার করতে হবে, ওইখান থেকে আপনাকে ট্রান্সফার করতে হবে স্পোর্ট ওয়ালেট থেকে। আপনাকে ডলারটাকে এখানে ওই যে ওটিসি এইটা নিয়ে আসতে হবে। এই যে এখানে কনফার্ম করে দিবেন, আমি দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা। তো এখানে কনফার্ম করে দিলাম। তো এখানে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দিলাম। এবারে আমি ম্যাক্স করে দিব। তো এখানে দেখতে পাবো যে আমি পাচ্ছি 1,624 টাকার মতো। ঠিক আছে? আমি কিন্তু এবার টাকা একদম কনভার্ট করে নিব। আর এখানে কিন্তু আমার বিকাশ ওয়ালেটটা অ্যাড করা আছে। চাইলে আপনারা এখান থেকে বিকাশটা এই যে অ্যাডে ক্লিক করে এখানটায় আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি আর ওই প্রসেস দেখালাম না, কারণ ওগুলো অনেক পুরনো প্রসেস। তো আমার নাম্বার কিন্তু ঠিক আছে। তো এখানে সব ঠিক থাকলে আমি ম্যাক্স করে দিয়ে জাস্ট এখানে সেল উইথ নিচের এই বাটনটা ক্লিক করে দিব। ঠিক আছে? সেল ইউএসডিটি, এখানে ম্যাক্স করে হয়ে গেলে সেল ইউএসডিতে ক্লিক করে সেলেক্টটা ক্লিক করে দিলাম। এখানে সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় চলে আসছে। ঠিক আছে? আমি কত টাকা পাবো দেখতে পাচ্ছেন, 1,624 টাকা সামথিং পেয়ে যাচ্ছি এখানটায়। ঠিক আছে? আমি একটু আপনাদের বিকাশটা ওপেন করে দেখিয়ে দিই। ঠিক আছে? ওকে, তো বন্ধুরা আমি বিকাশে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্যালেন্স দেখুন, এখানটা একটা ক্লিক করে দিলাম এবং আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 2 টাকা 41 পয়সা এবং এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 28 মিনিট। ঠিক আছে? তো দেখি কত সময় লাগে, সে কত সময়ের মধ্যে আমার এটাকে পাঠিয়ে দেয়। বলতে না বলতে পাঠিয়ে দিয়েছে। দেখেন আমি যদি ইনবক্সে ক্লিক করে দিই তাহলে এখানে এই যে পেয়ে গেছি আমি, হ্যাঁ ডলারটা কিন্তু পেয়ে গেছি। এখানে দেখেন হচ্ছে সে কিন্তু পেমেন্টটা করে দিয়েছে, যে 1,224 টাকা কিন্তু সে পাঠিয়ে দিয়েছে। ভাই এই যে পাঠিয়ে দিয়েছে, লাস্ট নাম্বার হচ্ছে তার 42। আমি একটু এবারে বিডলিটে চলে যাই। আচ্ছা, এটাকে একটু রিলোড করে দিই। সে কিন্তু রিলিজ বাটনে দিয়ে দিয়েছে আমাকে। ওকে, তো আমি ভালো মতো করে দেখি নেই। আপনাকে জিজ্ঞেস করতে পারি, ভাই লাস্ট নাম্বার কত? LAST লাস্ট NU নাম্বার KOTO। আমি এটা তাকে পাঠিয়ে দিলাম। সে যদি এখন রিপ্লাই দেয় তাহলে আমি তাকে রিলিজ করে দিব। ওকে, তো এখানে সেন্ড মানি, সে মানি সেন্ড করে দিয়েছে আমাকে অলরেডি। তো আমরা কিছু সময় অপেক্ষা করি এখানটায়, মেসেজটা যাচ্ছে না। তো আমি আরেকবার দেখি।
যেহেতু আমরা 1224 টাকা পেয়েছি সেহেতু সেই পাঠিয়েছে, কারণ এরকম আর অন্য কেউ পাঠাবে না এরকমভাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে রিলিজ দিয়ে দিতে পারি, কারণ টাকাটা যেহেতু পেয়ে গেছি আমি, রিলিজে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ভুলেও কিন্তু এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন না, যে আই হ্যাভ নট রিসিভ, এটা দিবেন আই হ্যাভ কনফার্মড। কনফার্মে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখানে পাস কি থাকলে পাস কিটা দিয়ে দিবেন। একটু ওয়েট করি, মেবি পাস কিটা আমার অ্যাড করা নেই। এখান থেকে আমি চেঞ্জ মেথডটা চেঞ্জ করে দিই, ইমেল ভেরিফিকেশন একটা ক্লিক করে দিলাম। তো এখানে গেট কোডটা ক্লিক করে দিলাম, এখানে আমার ইমেলে এইটা চলে যাবে কোডটা। হ্যাঁ, আমি ইমেলের কোডটা বসিয়ে কনফার্মে ক্লিক করে দিলে আপনার ডলারটা কিন্তু সেল হয়ে গেল। তো খুব সহজে এভাবে করে আপনাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে ডলারটা সেন্ড করতে হয় বা সেল করতে হয় একদম টোন কিপার থেকে। ভিডিওটা অনেক বড় হয়ে গেলেও আপনারা যারা দেখেছেন অনেক উপকৃত হয়েছেন আশা করি। তো আপনারা কি করবেন, একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মূল্যবান মন্তব্য, যদি আপনি আমার এই ভিডিওটা দেখে কাজটা করে থাকতে পারেন বা করতে পারেন, তবে কমেন্ট বক্সে অবশ্যই এখানে লিখে জানাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি, তারপরে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।